ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই এখন শুধু বিশাল বড় বড় চমক দেখাচ্ছে। গেল ২৬ তারিখের একটি দৃশ্য যদি আপনাদেরকে দেখাই আর ঘটনাটা বর্ণনা করি তাহলে আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাইকে অনেক কল্পনা জল্পনা করে কৌশল করে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোল ঠাসা হয়ে গিয়েছে, মানুষ এখন আর তাদেরকে চায় না, এমনটাই বোঝানোর চেষ্টা করেছিল তারা। চরমোনাইকে নিয়ে অনেকে বিভ্রান্ত, অনেকে মিথ্যাচার অপপ্রচার সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একটা গোষ্ঠী করেছিল মানুষগুলো যেন চরমোনাই যেতে না পারে, মানুষগুলো যেন দিনের পথে ফিরে আসতে না পারে। কারণ চরমোনাইয়ের মধ্যে গেলেই মানুষের ভিতরে পরিবর্তন দেখা যায়। যেই মানুষটি আগে নামাজ পড়তো না, চরমোনাই থেকে ঘুরে এসে নামাজ পড়তে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি মোবারক রাখতে শুরু করেছে। পর্দা ছিল না, বাড়ির মধ্যে এখন পর্দা করতে শুরু করেছে। এক কথায় ইসলামের পথে চলাফেরা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চরমোনাইয়ের মধ্যে যেন মানুষগুলো না যায়, সেখানে গিয়ে যেন মানুষগুলো পরিবর্তন না হয়, কোনো একটা গোষ্ঠী জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছিল। সেজন্যই চরমোনাইয়ের ভিডিওগুলোকে কাটসাট করে এমনভাবে মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছিল যেন চরমোনাইকে মানুষের সামনে খারাপভাবে প্রেজেন্ট করা যায়। চরমোনাইয়ের প্রতি মানুষের জন্য একটা ভুল ধারণা তৈরি হয়। তারা এই চেষ্টা করে গিয়েছিল, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে। তারা সবসময় প্রমাণিত হচ্ছে তারা মিথ্যাবাদী, তারা মুনাফিক। তাদের কথায় কাজে কোনো মিল দেখা যায় না, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যদিও কিছু মানুষের ভিতরে এখনো অনেকে ভুল ভ্রান্তি তৈরি হয়ে আছে, তারা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোকে দেখে সেটাই ধরে নিয়েছে। কুচক্রী মহল যা বোঝানোর চেষ্টা করেছিল তাই তারা বুঝতে পারছে, কারণ তারা স্বচক্ষে যাচাই বাছাই করে দেখছে না। না দেখার কারণেই তারা ভুলের ভিতরেই আছে, চরমোনাইকে নিয়ে উল্টাপাল্টা ধারণার ভেতরে আছে। আসুন কালকের ঘটনাটার মধ্যে ঢুকা যাক। গাজীপুরা ২৭ এটা এমন একটা এলাকা, এই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষই গার্মেন্টস শ্রমিক, সবাই অনেকে ব্যস্ত মানুষ। আর মাহফিলটাও হয়েছে গাজীপুরা ২৭-এর অনেক ভিতরে। এমন একটা জায়গায় এত এত মানুষের সমাগম, এটাই কি প্রমাণ করে দিচ্ছে না অপপ্রচার করে মানুষকে দমিয়ে রাখা যাচ্ছে না? যারা যাচাই বাছাই করে, যারা সঠিক ইসলামটাকে খুঁজে পেতে চায়, তারা কিন্তু মানুষের কথায় নিজেকে দমিয়ে রাখছে না, তারা স্বচক্ষে দেখছে, তারা যাচাই বাছাই করছে। কালকের মাহফিলের দৃশ্যটাই বলে দিচ্ছে, অসংখ্য অগণিত নতুন মানুষ সেই মাহফিলে এসেছে, তাতেই বোঝা যাচ্ছে মানুষ যাচাই বাছাই করছে। আর চরমোনাই গিয়ে যে মানুষের পরিবর্তন হয় সেটা দেখেই মানুষ যাচাই বাছাই করতে যাচ্ছে যে কি আছে চরমোনাইয়ের পীর সাহেবের কথার মধ্যে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ২৬ তারিখে যে মাহফিলটি হয়েছিল গাজীপুরা ২৭-এ, সেখানে প্রধান মেহমান ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। সেই মাহফিলের সেই দৃশ্যটিকে দেখে, মানুষের সমাগম দেখে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপপ্রচার করে দমিয়ে রাখা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, যতদিন কুরআন ও হাদিসের উপরে অটল থাকবে।